কি ঘটনা সোনার মদিনা দেখো বাইরে এসো নারে মা হাসিন শহীদের আগে সোনার মদিনায় ডাক দিয়া বলে ভাই গে 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 বোনের ভাই হুসে রোতাই আমি যে মরিয়া যাই তাতে দুঃখ নাই তুমি তাকিও ভাই রে গে নানার পাখি রৌয়া যাই রৌয়া যাতে থাকতে ভাই তোমাকে জানাই কেহ না মারিতে পারবে রে গে আরে এই তো যাই এই কথা যখন শুনল ইমাম হোসেন আই ইমাম হোসেন তাকে ভাই নবীর রৌয়া যাই ওই দিকে কি করিল দুষ্ট এজিদাই ডাক দিয়া বলে তার প্রধানমন্ত্রীর তাই হাসেনকে জোহরেতে মারছো তুমি সোনার মদিনায় ইমাম হোসেন বসায় আছে রে গে আরে পাওয়া কি রৌয়া যাই যতদিন তাকিবে ইমাম জিন্দা দুনিয়ায় ততদিন জ্বলিবে রে গো না মাওয়ার কোলে জাগা আগাইতে আগুনে গাইল গো আল্লাহ হোসেন 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 আই হাই রে এই কথা মারু গান যখন শুনিল এজিদার কাছে ভাই বলিতে লাগিল শোনো রে বাসায় যে তোমাকে জানাই সৈন্যগণ দেও আমার সঙ্গে বলি যে তোমায় আমি চলিয়া যাব সোনার মদিনায় ইমামকে মারব যাইয়া পাখি রুয়া যাই এই কথা বইলা ভাই মারু গান বেটাই 50,000 সৈন্য লইল সঙ্গে করে ভাই সঙ্গে লইয়া ভাই উঠবে গলি দাই বিদায় হইল তারা সোনার মদিনায় 3 দিন হাইটা গেল মদিনা শহরে চৌদিকে গেরাও করে খাই খাইরে 2000 চতুর্দিকেতে কাফির গণ হারা ভাই নবী রুয়া যায় ওই দিকে কি করে ইমাম সাহাই রোয়া যাতে বৈশা রইল হোসেন সাহাই রোয়া জারি বরি করতে রে গে তারে মাওয়াতে পাওয়া রে দাই এই বাইয়ে কয়েক দিন গুজারিয়া যাই মারতে পারে না ইমাম সুগুনার মগদি দাই পিরিয়া আসলো দেখো দামিশকেতে ভাই খবরিয়া খবর কইল এই জিদে রোতাই কোনবা সুখে তক্তে বয়স তোমার খবর নাই মারুগানি পিরাই আইসে রে কে সৈন্য লইয়া দামিশকেতে তোমাকে জায়গা নাই এই কথা যখন শুনল বাসা এজি যাই আস্তে আস্তে সইলা গেল মাওয়ারুগানের তাই কৌরে প্রধানমন্ত্রী কৌশে নামার তাই তুমি কেন ফিরা আসলা বলো না আমাই মারুয়ানে বলে বাসা তোমাকে জানাই চৌদিকে গেরাও করছি নবীর রৌয়া যাই রুয়া যাতে বসা আছে ইমাম হোসেনাই রুয়া জারি বরি করতে রে গে তারে আমি মারতে পারলাম নাই এই কারণে পীরা আসছি তোমাকে জানাই গুসা হইয়া বলে দুষ্ট জিদাই কিভাবে মারবো আমি ইমাম হোসেনাই এই যুক্তি দাও তুমি আমার না তাই
মারুয়ানে বলে বাদশা তোমাকে জানাই এই ব্যাপারে তুমি কোনো চিন্তা কইরো নাই। কোপার শহরে আছে জিয়াদ বাসাই টাকা দিয়া বলাইল রে কে কোপার জিয়াদ বাদশাই। জিয়াদ বাদশা লেখলে সিটি সোনার মদিনাই জিয়াদের সিটি পাইলে ইমাম হুসেন পাগল হইয়া আসবে তিনি শহরে কোপাই টাকা হইলে মারতে পারবা ইমাম ও সাগাই। এই কথা মারুয়ান এজিদ ভাই যখন শুনিল আপনার ঘরে ভাই চলিয়া জেগে গেল। হাতা কলম ভাই হাতের মধ্যে লয়ে চিঠি লেখে ভাই তো ওতে বসিয়ে প্রথমে জানাই সালাম হাজারে হাজারে তারপরে জানাই যত দুঃখের সগমাসারে। শোনো রে জিয়াদ ভাই তোমাকে জানাই চিঠি লেখি আমি দেখো তোমার না তাই 1 লক্ষ টাকা দিলাম কাছে দেরে খাওয়াতে বলি যে তোমায় এই চিঠি পড়লে বাইরে তোমারও হাতেতে সর্বশুদ্ধ শৈলা রে আওয়াজ বাবা কে আগুন লাগাইল গো আল্লাহ আগুন লাগাইল দেখো বাইরে দুষ্ট দাই গো আল্লাহ কে ঘটনা হইল গো আল্লাহ কে ঘটনা হইল দেখো বাইরে সোনার মদিনা। আই হাইরে সিটি লেখিয়া ভাই এজিদ বাসায় কোপারে রে দামিশকের কাওয়া ক্ষেত্রে আনিল ডাকিয়ে। শোনো রে আব্দুল্লাহ কাসিদ বলি যে তোমারে এই সিটি লইয়া যাও কোপার দেশেতে সেই সিটি নিয়া দিও জিয়াদ বাদশাদারে। এই কথা যখন শুনলো সিটি ভাই জিয়াদকে দিল। এই কথা বলছে আমায় এজিদ বাসায় আপনি যাইতেন কোপারি দামিশকের শহরে গোপন একটা আলাপ আছে আপনার শোনে। এই কথা যখন শুনলো জিয়াদ বাসায় টাকাওয়ার সিটি পাইয়া খুশি হইয়া যায়। ডাক দিয়া বলে তখন কাছে দেরি তাই আমার সালাম দিয়া বইল এজিদ বাদশার দ্বারে আরে 3 দিন পরে যাইব রে রে 3 দিন রে দামিশকের শহরে জিদা পই হাসেন হুসেন হাসেন হুসেন হাসেন হুসেন হাসেন হুসেন হাসেন হুসেন ওই দিকে কাসিদ ভাই কোন কাম করে বিদায় হইয়া গেল আপনার দেশে। আপনার গোরা ভাই রাস্তাতে চালায়ে 3 দিন হাইটা যাই দামিশকের শহরে। খবর দিয়া খবর কইল এজিদারে দারে খবর লইয়া আইসে ফিরে কাওয়াছে দামিশকের শহরে। এই কথা কাছে খাইরে এজিদ ভাই যখন শুনিল কাছে ডাইকা তখন কাছেতে আদিল গৌরে কাছে তুমি কও আমার দারে কি খবর বইলা দিছে জিয়াদ বাসায়। কাছে দে বলে বাসতে বলি যে তোমারে এই কথা বইলা দিছে জিয়াদ বাসায়। চুবুর কইরা বৈশা থাকতা এনতে ওই না যারে 3 দিন পরে আসবে দামিশকের শহরে। ওই দিকে 3 দিন গত হইয়া যায় আতি সাজাইয়া লইল জিয়াদ বাসায়।
স্বর্ণের তাম্বারি বান্দা পৃষ্ঠের উপরে হাতিতে সুগার হইয়া জিয়াদি বাসায়ে কোমর বান্দা গেল বাই দামিশকের শহরে সালাম জানাইলো যাইয়া এজিদি বাসারে ওই দিকে এজিদ বাসা কোন কামে করে গোলাপ জল দিয়া গোসল করায়ে জলমল জরির জামা অঙ্গে লাগাইয়ে কালিয়া কুরমা পোলাও খাওয়াইলো তাহারে তারপরে কি করিল এসিদ বাসায় দুনাইয়া বিনাইয়া বলে জিয়াদেরও তাই শোনো রে জিয়াদি বাইরে আলে দাঁড়া মন্দিরেতে যাই গোপন একটা আলাপ আছে তোমারই সঙ্গেতে এই কথা বইলা ভাই দুষ্ট এজিদাই জিয়াদে লইয়া গেল আলাদা গরেতে শোনো রে জিয়াদি ভাই তোমাকে জাদাই মদিনাতে বসত করে ইমাম দুইটি ভাই দামিশকে রে খাজনা দেই না তারা দুইটি ভাই বাসা বইলা শিয়ার করে না আমি এজিদ বাসাই আমার একটি কথা শোনো তোমাকে জাদাই হাসানকে মারিছি জহরেতে সোনার মদিনাই ইমাম হোসেন বসা আছে পাখি রুয়া যাই রুয়া যারে বর করতে মারতে পারি নাই তুমি চিঠি লেখো আইরে আরে ইমামের তাই ইমামকে মারলে আইনা শহর কুপাই 3 লক্ষ নগদ টাকা দিব তোমায় তোমার নামে লিখা দিব রুমের আর সামের বাসাই আরো লেখিয়া দিব মিশরের বাসাই এই কথা যখন শুনলো জিয়াদ বাসাই জিয়াদ বাবাসা ছিল খাঁটি মুসলমান টাকায় বাসাইয়ের লোভে রে ওরে জিয়াদ খইল বিমান খুশি কইয়া বলে এজিদ বাসার দ্বারে আমি যাইয়া লেখব সিটি ইমামের দারে ইমামকে মারব আইনা কুপারি ভুবনে বিদায় দাও যাই আমি আপনাদি গরে এই কথা বইলা বাই জিয়াদ বাসায় আরে 3 দিন হাইটা তো গেল রে বাইরে বাইরে কুপারো শহরে জিদা বইগা মগ আপনার ঘরে যাইয়া জিয়াদ বাসাই খাতা কলম বাই হাতেতে উঠাই তক্তেতে বসিয়া দিয়ে কোন কাম করি বসিয়া চিঠি লেখে ইমামের দ্বারে প্রথমে জানাই সালাম হাজারি হাজারে তারপরে জানাই যত দুঃখের সমাচার শোনো রে ইমাম ভাই তোমাকে জানাই কাল রাত্র ছিলাম আমি কালো ঘুমের পরে স্বপ্নে যুগে দেখা দিছে নবী মুস্তাফায়ে একলা বসিয়া আসো পাখি রুয়া যাই সৌদিকে গেরাও করছে কাফির সিপাই তুমি আসিতা বাই কুপারি শহরে কুপারে বাসাহি কর্তা তক্তেতে বসিয়ে তোমার গোলামি খাড়িতাম আমি জিয়াদ বাসায়ে আই খাইরে শোনো রে বুঝায়ে আইরে ইমাম ভাই বলি যে তোমারে আমার চিঠি পৌঁছলে ভাই তোমারই খাতেতে সর্বশুদ্ধ শৈলা আসবা কুপারি দেশেতে এই চিঠি লেখা ভাই জিয়াদ বাসায়ে কুপারে কাছেত্রে ভাই আনিল ডাকিয়ে শোনো রে আব্দুল্লাহ কাসেদ বলি যে তোমারে এই চিঠি লইয়া যাও মদিনার শহরে সেই চিঠি নিয়া দিও ইমামের দ্বারে এই কথা যখন শুনলো আব্দুল্লাহ কাসেদ জিয়াদের চিঠি লইয়া পকেটের মাঝে
মাজারে আইরে বিদায় হো ইলো কাছে দিরে বাইরে বিদায় হো বাইরে মদিনার শহরে দিদা বইগা মগ হাইরে ওই দিকে কাছে দামার কোন কাম করে মদিনাতে যাইয়া তালাশ করে ভাই মমিন গনের দ্বারে ইমাম হোসেন আছে আইরে কোন জাগার মাজারে তাই হাইরে মিলাইয়া দেও তোমরা ইমাম ও সাহারে এই কথা মমিন গনি যখন শুনিল রুয়া যাতে যাইয়া ভাই ইমামকে বলিতে লাগিল শোনো গো ইমাম হোসেন আপনাকে জানাই কোপার কাছে আইসে সোনার মদিনাই আপনার তালাশ করে আমাদের তাই এই কথা ইমাম আমার যখন শুনিল আস্তে আস্তে রুয়া যার বাহি গিরে চলে গেল ইমামকে দেখি আকাশে চালামি জানাই শোনো গো ইমাম সাহেব আপনাকে জানাই আপনার দ্বারে লেখছে চিঠি জিয়া দই বাসাই আপনি যাইতেন ইমাম শহরে কোপাই কোপার বাসাই কর্তা তক্তেতে বসিয়ে আপনার গোলামি খাদ্য বলে জিয়া দি বাসায় এই কথা বইলা কাছে কোন কাম করে সেই চিঠি দিল ভাই ইমামের হাতে চিঠি পড়িয়া ইমাম খুশি হইয়া যায় খুশি হইয়া বলে যাইয়া সুলেমা রোতাই শোনো গো নানি সুলেমা তোমাকে জানাই গুণের বাই হারাইছি গো গো ও নানি সোনার মগদি দাই আরেক বাই তৈয়ার হইছে শহর কুপাই আমার দাদে লেখছে চিঠি জিয়া দো বাদিশাই কাল রাত ছিল বলে কাল ঘুমের পরে স্বপ্নে যুগে দেখা দিছে না নাম বস্তু পায়ে আমি যাইতাম নানি কুপারি শহরে কুপারে বাসাই করতাম তো ওতে বসিয়ে আমার গোলামি কাটবে জিয়া দো বাসায় আমি যাইব নানি কুপারি শহরে এই কথা যখন শুনলো উম্মে চলে ভাই শোনো রে হুসেন বাইরে তু মাকে জাদাই কুফার লোক বড় দুকাবাজ বাইরে তুমি জানো নাই তোমার জানা গেছেন বাইরে দিন জারি করতে কত ডিলাম আল্লো কাফির রে গে দয়াল নবীর উপরে তোমার এক ফালক ভাই ছিল কুপারি শহরে আব্দুল্লাহ দিনার নাম বলি যে তোমারে দাওয়াত দিয়া নিছিনি তোমার ফিতা হরজত আলী রে দাওয়াত খাইতে গেছিন আলী কুপারি শহরে নামাজ পড়তে গেছিন আলী মসজিদের ভিতরে হাইরে পালগে পুতে তিরি মারিল রে বাইরে পালক পুতে বাইরে আওয়ালি সারে ফায়েতে জিদা পয়গা মগ Hassan Hussein Hassan Hussein Hussein Hassan Hussein Hassan Hussein Hassan
আই হাইরে কত মতে বুঝাইল ইমামি সাহাই সেই কথা ভাই ইমাম শুনল নাই কুরের বংশের যত ভাই নারী পুরুষ ছিল তাদের কাছে ইমাম বলিতে লাগিল শুনো রে মমিনি গনে তুমদারি জাদাই আমার দারে লেখছে চিঠি জিয়ারি বাসাই আমি যাইতে রে শহরে কুপাই বাদশাহী করতাম শহরে কুপাই আমি যাইতে চাই শহরে কুপাই নিষেধ করিয়া রাখে নানি সুলেমাই সত্য কি না মিথ্যা খবর জানিবার লাগিয়া কে যাবে খবর আনতে কুপাতে চলিয়া এই কথা যখন শুনল মমিন গনে ভাই কেহ নাকি জবাব দেই ইমামের তাই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে এক কোনা বসা ছিল মুসলিম সাহাই সালাম জানাইয়া মুসলিম খারা হইয়া যাই শোনো রে গুণের ভাই তোমাকে জানাই হাই খাইরে আমাদের সফিয়া তাও মাবুদ আল্লাহর তাই খবর আনতে যাইব আমি শহর কুপাই এই কথা যখন শুনল ইমাম হুসেন আই রে মুসলিম তুই আমার বুকে আই তোর মতো এমন বান্ধব মদিনাতে নাই কোন রায়তে তার শাস্তল বাই সিলাই কোন রায়তে তার ইয়ারা সিলাই শুনো রে হযরত মুসলিম তোমাকে জানাই এখনো চলিয়া যাও আপনার ঘরের মধ্যে ভাই কাল সকালে করবা যাত্রা পাখি রুয়া যাই রুয়া যাতে যাইয়া তুমি দুরূদ সালাম দিয়া তারপরে যাইবা তুমি কুপাই বিদায় হইয়া এই কথা হযরত মুসলিম যখন শুনিল আপনার ঘরের মধ্যে চলিয়া যে গেল তার ঘরে ছিল 2টা এতিমি বাছাই শিশুকালে মা হারাইছে সোনার মদিনাই মুসলিমে যাইয়া বলে 2 এতিমের তাই তোমরা 2 ভাই থেকে সোনার মদিনাই সত্য কি না মিথ্যা খবর জানিবার লাগিয়া আমি যাব খবর আনতে কুপাতে চলিয়া আল্লাহ যদি বাসাইয়া রাখে দুনিয়ায় খবর লইয়া আসবো পীরা সোনার মদিনাই এই কথা 2 এতিমে যখন শুনিল মুসলিমের গলায় ধইরা কান্দন জয়রা দিল আব্বা 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 শিশুকালে হারাইছি গো আমরা মায়ের চান্দ তুমি আব্বার মুখ দেখিয়া গো ও আব্বা 2 ভাই বলছি সর্ব তুমি যদি যাও গো আব্বা খবরের লাগিয়া গো আব্বা আরে গোপাতে চলিয়ে খাইরে আমরা 2 তিমিরে গাইরে আমরা 2 তিমিরে না সঙ্গে করে জিদা ভাই গামগ Hussein আই খাইরে এই কথা যখন শুনল মুসলিম সাহাই 2 এতিমদের বুঝাই যে মুখে সোমা দিয়া ভাই কান্দিতে কান্দিতে রাত্র প্রভাত হইয়া যায় ফজরের নামাজ পইরা মুসলিম সাহাই 2 এতিমকে লইয়া গেল ইমামের তাই শোনো গো ইমাম ভাই সব তোমাকে জানাই 2 এতিমে যাইতে চাই আমে খাইরে শহরে কুপাই
ভাই এই কথা যখন শুনলো ইমাম হুসেনাই শোনো রে এতিম বাচ্চা তুমদারি জানাই সত্য কি না মিথ্যা খবর জানিবার লাগিয়া তুমদার পিতা মুসলিম যাবে খবরের লাগিয়া আল্লাহ যদি বাঁচাইয়া রাখে দুনিয়ায় খবর লইয়া আসবে পীরা সোনার মদিনায় শাসা শোনে দুই ভাই তাকো তোমরা পাখি রুয়া যাই এই কথা দুই ভাই যখন শুনিল দুই চোখের পানি ভাই দাঁড়ে সেইরা দিল শোনো গো হুসেন শাসা তোমাকে জানাই শিশুকালে হারাই গেছি মায়ের শান্ত মুখ এই আব্বার মুখ দেখিয়া বলছি সর্বদুখ আব্বার গঠন যদি তাকে আইরে মদিনার কেরে গায়ে তাহারে দেখাইয়া দেও না তাহা কি আমরা দুইটি ভাইয়ে এই কথা মুসলিম ভাই যাই আইরে ইমাম আমার যখন শুনিল হযরত মুসলিমের কাছে বলিতে লাগিল শুনো রে গুণের ভাই তোমাকে জানাই তোমার দুই এতিম রাখা হইব বিষম দায়ী দুই এতিম রে লইয়া যাও সঙ্গেতে করিয়ে আই খাইরে এই হুকুম দিলাম আমি ইমাম সাহাই এই কথা যখন শুনল মুসলিম সাহাই দুই রাখা শুকরানা নামাজ ভাই করিয়া আদায় দুরুদ সালাম দিল পাখি রুয়া যায় শোনো গো দয়ালের সইগাল ডাকি যে তোমায় এলাহি আলবি নয় আল্লাহ তুমি কাদের সাই তুই সারা পৈরাদের জায়গাতের জগতে নাই দুরুদ সালাম দিলাম তোমার হাবিবের পাখি রুয়া যায় বাসাইয়া আনো যদি তুমি আমায় সোনার মদিনায় দুসা সালাম দিব আইসা নবী রুয়া যায় দুরুদ সালাম দিয়া মুসলিম সাখাই পাই খাইরে রুয়া জারি দুলি মাটি অঙ্গেতে মাখাই বিসমিল্লাহ বলিয়া ভাই রুয়া জারি বাগির হইয়া যাই শরীফ হাদিমে বলে মুসলিমের দারে একলা চলিস তুমি কুপার নগরে কত আপদ বিপদ আছে রাস্তারি মাজারে 1000 মুমিন নগু তোমারই সঙ্গে দে এই কথা যখন শুনলো হযরত মুসলিমে 1000 মুমিন চিপে সঙ্গেতে লইয়ে জিল হোসানদের 6 তারিখ বিশিবার দিনেতে আইরে হযরত মুসলিম হইল বিদায় রে বাইরে হযরত মুসলিম হইল বিদায় রে এ বাইরে কো পারো শহরে জিদা পাই হাসন হুসেন হাসন হুসেন হাসন হুসেন হাসন হুসেন হাসন হুসেন হুসেন আই খাইরে ওই দিকে মুস্কুত কাজী কোন কাম করে আই খাইরে ওই দিকে ইমাম আমার কোন কাম করে ডাক দিয়া হারা করে মুসলিম শাখারে শোনো রে এ গুণের ভাই বলি যে তোমারে আই খাইরে যেদিনই পশিবা তুমি কুপারি শহরে কুপার শহরে আছে মুস্কুত কাজীর ঘর আরে বলি যে তোমারে সেই ঘরে তাক্য যাইয়া কহি যে তোমারে নামাজ পড়তে যাইও তুমি মসজিদের ভিতরে সত্য ও বিবরণ পাইলে ভাই বলি যে তোমারে তুমি চিঠি লেখো আমার না দারে তোমার চিঠি পড়লে ভাই আমারও হাতেতে সর্বশুদ্ধ শৈলা যাব কুপারি শহরে এই কথা যখন শুনলো হযরত মুসলিমে 1000 মুমিন চিপে সঙ্গেতে লইয়ে দুই এতিমরে ভাই বুকের মধ্যে লইয়ে গোরার পৃষ্ঠেতে ভাই গেল চুয়ার হয়ে কমরে বন্ধিয়া মুসলিম কোন কাম করে আল্লাহু আকবার ডাক মারি রেখেছি বিদায় হইয়া গেল কুপারি শহরে একদিন রাস্তা যাইয়া মুসলিম শাখাই সামনের দিকে ভাই নজর করে চাই সাদা দুইটা পাখি যে মনোরে গিয়া যায় দুই চোখের পানি থার বুক
বেসে যাই শোনো রে তিন বাচ্চা তোমরা রে জাদাই কত নিঃশেষ করছি আমি সোনার মদিনায় শাসে শোনে থাকতা তোমরা পাখি রুয়া যাই বাবা শোনে আইসো 2 বছর রকু ভাই আর যাইতে পারবে না সোনার মদিনায় এই কথা বইলা ভাই মুসলিম ইসা গাই গোরা আসা দিল ভাই শহরে কুপাই একদিন 2 দিন 3 দিন পরে 3 দিন হাইটা গেল কুপারি শহরেতে পয়সা মুসলিম কোন কাম করে রাস্তায় লোকজন জিজ্ঞাসা করে মুস্কুত কাদের ঘর কুতে বলো না আবার খবর কইল মুস্কুত কাজের দ্বারে শোনো রে মুস্কুত কাজী কগি যে তোমারে মদিনার মুসলিম আইসে কুপার নগরে আপনার তালাশ করে আমাদের দ্বারে এই কথা যখন শুনল মুস্কুদি কাজী দৌড়াইয়া সইলা গেল রাস্তার মাজারে দাঁড়াইল যাইয়া ভাই মুসলিম সাগারে মুসলিম শরণে সালামি করিয়ে গোরা হইতে নামাইল জমিনের মাজারে হাতে দইরা লইয়া গেল মুস্কুত কাদের গরে ফুল বিছানা ভাই বিছাইয়া পড়ে মুসলিম রে বসাইল বিছানার উপরে খানা পিনা খাওয়ায় তারে উত্তরে বরিয়ে খবর হইয়া গেল কুপারি নগরে মদিনার মুসলিম আইসে মুস্কুত কাজের গরে উয়া শুনতে চলো যাই আমরা মুস্কুত কাজের গরে দাওয়াত পাইয়া লোকজন কোন কাম করে দল বান্দা চললো ভাই মুস্কুত কাজের গরে ইমন রূপে দিয়েছেন আল্লাহ মুসলিমের গাই যেই জনে দেখতে আসে মুসলিম ও সাগাই সেই জনে মুরিদ হই রে গে আরে মুসলিম রো তাই 1 2 মুরিদ ভাই হইতে 40,000 মুরিদ করলো রে গে আমার খবর যত মুসলিম ভাই খাইরে দরবারে বৈশা আমার মুসলিম সাগাই বালা বালা কথা ভাই বই খাইরে লোকজন রে সোডাই ডাক দিয়া বলে মুসলিম মুস্কুত কাজের তাই শোনো রে মুরিদ গনে তোমরা রে জাগাই কৌ রে মুস্কুত কাজী মুরিদ গনে কৌ আমার তাই যে কারণে পাঠাইছে আও আমার বড় ভাই সেই কথা আজগা আমার মনে পড়ে যাই চিঠি বলে লেখছে জিয়া দো বাসাই তারে স্বপ্নে দেখা দিছে না নাম বস্তু পাই সারিয়া দিছে রে কুপারি বাসাই ফারাসিরা জামা জোড়া আগাছে তাওয়া খারই না গাই একটা তবজি গলা লইয়া আরেকটা তবজি খাতে ফকির বেশে বসে যাইয়া রে গে আরে মসজিদের ভিতরে সোনার তক্ত খালি রাখছে ভাই ইমামের তোরে ভাই ইমাম আসতে কুপারে শহরে কুপারে বাসাহি করতে তো ওক্তে বসিয়ে গোলামি হাঁটবে জিয়া দো বাসাই বাইরে লইয়া মিলিয়া বলে মারবে জি দো বাদিশাই সত্য জিটি হইয়া থাকলে তোমরা রে জানাই হাতা কলম আমার হাতের মধ্যে লইয়া চিঠি লেখিয়া আমি দিব ফাওয়াটা গিয়া আমার চিঠি পাইলে হোসেন গুণের বায়ে সর্বশুদ্ধ শৈলা আসবে কুপারি শহরে মিথ্যা চিঠি হইয়া থাকলে বলি যে তোমরা রে খবর লইয়া ফিরা যাব মদিনার শহরে এই খবর বলি যদি ভাই হুসেনের দ্বারে আরে আর আসবে না হর যদি মামি রে গাই রে আর আসবে না হর যদি মামি রে বাইরে কুপার দেশেতে জিদা পয়গাম হাসেন হুসেন হাসেন হাসেন হুসেন হাসেন হাসেন হুসেন হাসেন 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 হুসেন
আই খাইরে এই কথা মুস্কুত কাজী যখনে শুনিল হাত জোড়িয়া বাই বলিতে লাগিল শুনো রে মসজিদ কেবেলা আপনা কি জানাই জিয়াদ বাসার খবর আমরা জানি নাই কি খেলা খেলাইল মাবুদ আল্লাহ যেই সম বসিয়া বালা বালা কথা মুসলিম লোকজনে শুনাই জিয়াদের দলের একজন লোক বাই দরবারে আসিল সব কথা বাই সে বসিয়া শুনিল মুরিদনে বলে তখন মুসলিমের তাই জিয়াদের খবর যাই না আপনাকে জানাই পরে বলবো আপনার তাই মুসলিমের কথা বাই লোকটা শুনিয়া আই খাইরে লোকটা শুনিয়া দরবার হইতে আস্তে আস্তে সে বাই গেল পলাগিয়া আপনার গোড়ার পৃষ্ঠে চুয়ারি হইয়া পাগলের মতো গোড়া দিল রে সারিয়া দৌড়াইতে লোকটা কোন কাম করে উপস্থিত হইল যাইয়া জিয়াদ বাসার বাড়ির মাজারে বাড়িতে যাইয়া বাই দেখে নজর করে বাসাখানি পোশাক তার গাইয়েতে লাগাইয়ে বাসাখানি পারগি তার মাথাতে বান্ধিয়ে আই খাইরে বাসাই করে তাসে তক্তেতে বসিয়ে মিথ্যা সিটি লেইকা মদিনার শহরে বাসাই করে তাসে তক্তেতে বসিয়ে বাই দিকে জিয়া তাইরে লোকটা বাই কোন কামি করে দৌড়াইয়া শৈলা গেল জিয়াদ বাসার ঘরের মাজারে শুনো রে জিয়াদ বাসা তোমাকে জানাই টাকা দিয়া বুলাইয়া তুমি রাখছো রে আমরাই মিথ্যায় সিটি লেখছো সোনার মদিনাই ইমামকে দুকা দিয়া মারতে শহর কুপাই বোধ হই তোমার সিটি পাইছে ইমাম হুসেন নাই তাহার শাসত ভাই মুসলিম সাগাই গোপন খবর জানতে পাঠাইছে কুপারি শহরে মরি খাইরে উনা আছে ওনার মদিদের গড়ে সত্য খবর যদি জানতে পাই খাইরে হযরত ইমামে খাইরে আর আসবে না হরি জগতি ইমামি রে খাইরে খাইরে কো পারো যে হরে সব ধরবে 100 টাকা দিস শোনো রে বখরি গনে তুমদারে জানাই পাঞ্জাতনের ভক্ত একজন ভাই আজগা আসো কি হইয়া অদম পাপিরে গেল টাকা ভাই 100 দিয়া পাপি মুখে জয়নাল মিয়া কি দুয়া জানাই অনুরোধ রইল আমার সব মুমিনের তাই নামাজ জানতে করবেন দুয়া আল্লাহর দরগাই পাক্কা নামাজি আল্লাহ বানাই তো তাগাই আল্লাহ যেদিন কাজী হইয়া তোকে দিবে বার সয়াল সংসার আল্লাহ করিতে বিচার ডান খাতে আমল নামা দিত গো তাগারে পিপাসাতে সাউকি কাউসার পিলাই গিত দিনের পয়গম্বরে সূর্যের তাপ লাগলে হাসরে দিন ওনারি মাথায় রহমতে সাইয়ার নিচে বসাই তো আল্লাহ পাঞ্জাতনের পাগল আল্লাহ করিয়া তাগারে পীর মুর্শিদের পানা পিল্লা বানায়া তাগারে মত করতো আল্লাহ কালমা সাকিব নিয়ে কবর আর হাসর বাই মিজানের দারে ফুল চেহারা তার কত জগতেরই মায়ে বাইরে জান্নাতুল ফেরদাউস নসিব রে বাইরে বাইরে কোরে তো দায়ে জিদা পয় হাসন হুসেন হাসন হুসেন হাসন হুসেন এই কথা
জিয়াদ বাই যখনে শুনিল তক্তে হইতে লাইমা বাই নিচেতে আসিল চলিয়া গেল বাই আপনারি গোরে বাসাহানি পোশাক হইলা রাখলো নিজেরই না গোরে চলিয়া বারে গেল জিয়াদ বাসাই দুলি বালি মাখলো তাহারই না গাই ফারাসিরা জামা জোড়া তাহার গায়েতে লাগাই দুলি বালি মাখলো জিয়াদের মাথায় একটা তবজি বাই গলার মধ্যে দিয়া আরেকটা তবজি বাই হাতের মধ্যে লইয়া ফকির হইয়া বসলো বাই মসজিদেতে যাইয়া খবর ইয়ারে বাই আনিল ডাকিয়া শোনো রে খবর ইয়া তোমাকে জানাই মুসলিম রে আনো যাইয়া মসজিদ গড়ে তোমাকে জানাই খবর ইয়ারে বাই খবর লইয়া মুসলিম রে হুজে বাই পাগল হইয়া হুজিতে হুজিতে বাই কোন কাম করে উপস্থিত হইল যাইয়া মুস্কুত কাজির গড়ে মুস্কুত কাজির গড়ে যাইয়া নজর করে চাই বালা বালা কথা মুসলিম লোকজনকে শোনাই সালাম জানাইয়া কাছে খাড়া হইয়া যাই শোনো রে হরজত মুসলিম তোমাকে জানাই হাই খাই রে শোনো রে হরজত মুসলিম তোমাকে জানাই একা কেন আসলা শহর কুপাই যে আশা করবে কুপারি বাসাই সে কেন আসলো না শহর কুপাই আমারে পাঠাইছে জিয়াদ বাসায় তোমার নিতাম মসজিদের ভিতরে তার লাগিয়া সাইরা দিছে কুপারি বাসাই ফারাসিরা কাপড় আছে জিয়াদের গায়ে আল্লাহর জিকির পরে সর্বদাই তোমারে জিজ্ঞেস করব জিয়াদি বাসাই এই কথা হযরত মুসলিম যখন শুনিল বিশিষ্ট কয়েকজন মুমিনগণ সঙ্গেতে লইল বিশিষ্ট কয়েকজন মুরিদান সঙ্গেতে লইয়া মুস্কুত কাজিরে বাই আনিল ডাকিয়া যখন পৌঁছিল যাইয়া মসজিদের দরজায় ওই দিকে কি করিল দুষ্ট জিয়াদাই ধোকা দিবার লাগিয়া বাই হারা হইয়া যাই কদম মসি দিল মুসলিম সাহাই শোনো রে হযরত মুসলিম তোমাকে জানাই গোরের বংশ জন্ম তোমার গর মদিনাই সত্য আমি জানিলাম তোমায় চিঠি নিয়ে পাইছে ইমাম সাহাই চিঠি পাইয়া কেন আসলো না শহরে কুপাই শোনো রে মুসলিম বাই তোমাকে জানাই ফারাসিরা কাপড় দেখো আমারই না গাই তার লাগিয়া সাইরা দিছি কুপারি বাসাই ওরে গুণের বাই কৌশে না আমার তাই কোন সময় আসবে আমার হুসেন গুণের বাই আইসা করতে কুপারি বাসাই এই কথা মুসলিম বাই যখন শুনিল জিয়াদের কথা বাই বিশ্বাস কইয়া গেল গোরের বংশ জন্ম যার ঘর মদিনাই সত্য সারা মিথ্যা জানে নাই শোনো রে জিয়াদি বাদশা তোমাকে জানাই তোমার চিঠি পাইছে আমার হুসেন গুণের বাই চিঠি পাইয়া পাগল হইছেন আসতে শহরে কোপাই নিষেধ করিয়া রাখছেন ওনার নানি সুলেমাই এ কারণে গুণের বাই আমাকে পাঠাই যাও রে মুসলিম শহরে কোপাই সত্য বিবরণ জানলে তোমায় যাই বলিয়া তোমার হাতে চিঠি লেখা দিও পাঠাইয়া তোমার চিঠি পোস্টাইয়া আমার হাতেতে আইরে সর্বশুদ্ধ সইলা যাইব রে সর্বশুদ্ধ বাইরে কোপার শহরে জিদা পয়গা মগ এই কথা যখন শুনল জিয়াদ বাসাই দুই হাতে ধরল যাইয়া মুসলিমের পাই শোনো রে মুসলিম পালুয়ান তোমাকে জানাই সত্য কইরা কইছে তুমি আমারই না তাই তুই খাইরে কি কারণে আসলো না গুণের বাই শহর কুপাই এই দেখো আমার দিকে রে সাহিয়া ফারাসিরা জামা জুরা গায়েতে লাগাইয়া আল্লাহর জিকির করি মসজিদে বসিয়া
সোনার তক্ত খালি রয়েছে বাইয়ের লাগিয়া কেন আসলো না হাইরে কুপাতে চলিয়া কৌ রে হযরত মুসলিম কৌ আমার তাই কোন সময় আসবে আমার হুসেন গুণের বাই পাঞ্জাবা তৌনের ইমামি সাগাই সর্বদাই সাইয়া রইলাম তাহারি রাস্তায় নিজে হাতে তুমি সিটি লেখায়া তাড়াতাড়ি ইমাম রে কুফাতে আনো না মাঙ্গায়া এই কথা যখন শুনলো মুসলিম সাগাই তাহার অন্তরে বাই বিশ্বাস হইয়া যাই দিলের কপাট তিনি দিলেন খুলিয়া না বুঝিয়া মুসলিম আমার কোন কামে করে হাতা কলমে লইল হাতেরই মাজারে হাতা কলম হাতে লইয়া মুসলিম সাগাই সিটি লেখে বাই ইমামে রুতাই শুনো রে পাঞ্জাবা তগনের ইমামি সাগাই খাই খাই রে হাজার হাজার সালাম লইল তোমার রঙ্গা পাই যে কারণে পাঠাও ভাই শহর কুপাই সত্য বিবরণ আমি দেখতে পাই ফারাসিরা কাপড় আছে জিয়াদের গাই আল্লাহর জিকির পড়ে মসজিদেতে ভাই আমার সিটি পড়লে ভাই দেরি করবে নাই সর্বশুদ্ধ শৈলা আসবে শহরে কুপাই এই সিটি লেখা ভাই জিয়ে খাইরে হযরত মুসলিমে সিটির মাইতে ভাই মোহরে মারিয়ে সেই সিটি দিল ভাই জিয়াদের হাতে শির গৌসারো সিটি মদিনা শহরে এই সিটি পড়লে যায় ভাই হুসেনের হাতে আইরে সর্বশুদ্ধ শৈলা আসবে রে গাইরে বাইরে কুপারো দেশেতে জিদা পয়গাম গো খাইরে গই দিকে কি করিল জিয়া দো বাসাই সিটি হাতে লইয়া বাই হুশি হইয়া যাই আমি করব সাইটটা রাষ্ট্রেরই বাসাই শোনো রে মুসলিম ভাই তোমাকে জানাই আমার একটি কথা শোনো তোমাকে জানাই যতদিন না আসবে যতদিন না আসবে ইমাম শহর কুপাই ততদিন তুমি বসে করো তক্তেতে বাসাই এই কথা যখন শুনলো এই আমার মুসলিম সাগাই শুনো রে জিয়াদ তোমাকে জানাই পাঞ্জাবা তনের ইমাম সাগাই তাই খাই রে খাওয়াই দয়াল নবী রুশনাই আসে তার ফেসাওয়া নিতে তোমারই জানাই আরে তোমারই জানাই তাহার গোলাম আমরা সোনার মদিনায় মনিব হইয়া খাই খাই রে মনিবে বসবে সেই দেখো তক্তেরি মাজারে গোলাম হইয়া কেমনে বসবো আমি মনিবের জাগা রই না পরে সোনার তাকতি হালি তাকো ভাই ইমামের তোরে ভাই হুসেন বসবে আইসা তক্তেরি মাজারে আমি চলিয়া যাব মুরিদানের গোরে এই কথা বইলা ভাই হযরত মুসলিমে আসরের নামাজ পড়া কোন কামে করে আইরে আপনি চলিয়া গেল রে ভাই রে আপনি চলিয়া গেল রে বাইরে মুস্কুত কাজির গোরে জিদা ভাই গাম মুসলিম গেল ভাই মুস্কুত কাওয়াজির গড়েতে চলিয়া ওই দিকে মুসলিমের সিটি ভাই জিয়া দিল গিয়া মসজিদের বাহিরে গেল রে চলিয়া খুশি হইয়া গেল আপনার ভাই গড়েতে চলিয়া মুসলিমের সিটি ভাই গড়েতে রাখিয়া গোলাপি জল দিয়া গোসল করাইয়া
তাই খাইরে জলমল জরির জামা অঙ্গে লাগা গিয়া কালিয়া কুরমা ফুল জিয়া দেখা গিয়া হাতা কলম বাই হাতের মধ্যে লয়ে আবার বসলো যাইয়া তক্তের উপরে চিঠি লেখে এজ জিয়াদ বসিয়া বসিয়া শুনো রে দামিশকের এজিদ বাদশা তোমাকে জানাই পর তুমি তোমারে সালাম জানাই ইমাম মারবার যুক্তি করছি আমি জিয়াদ বাসাই চিঠি লেখিসলাম আমি ইমামের তাই সত্য কি না মিথ্যা খবর জানবার লাগে তোমাকে জানাই মুসলিম রে পাঠাইছে শহরে কুপাই তাহারে ধোকা দিয়ে তোমাকে জানাই তার হাতে লাগাইছি চিঠি আমি ইমামের তাই মুসলিমের চিঠি পাইলে ইমাম ঘুষে না হয় পাগল হইয়া আসবে তিনি শহরে কুপাই আসবার আগে চিঠি লেখি তোমার ওই না তাই তাড়াতাড়ি সৈন্য ও পাঠ তুমি শহরে কুপাই আগে মারতে আরে মুসলিম সাগাই মুসলিম জিন্দা থাকতে শহর কুপাই ইমাম যদি আইসা পরে কুপারি শহরে আরে কেহ নামা দিতে পারব রে ভাই রে কেহ নামা রে তাওয়ারা দুই ভাইয়ে রে জিদা বই গামগ আমার সে না সেটে হাসেন হুসেন হাসেন হুসেন হাসেন হুসেন হাসেন হুসেন খাইরে এই চিঠি লেখে ভাই জিয়াদ বসাই শোনো রে জিদ বাদশা তোমাকে জানাই চিঠি খাইরে সৈন্য পাঠাইতে তুমি বিলম্বন করবে নাই তাড়াতাড়ি পাঠশিব শহর কুপাই এই চিঠি তক ভাই জিয়াদে লেখিয়া তেজগাম কাছে দের আনিল ডাকিয়া এই চিঠি লইয়া যাও দামিশকে চলিয়া এ জিদ বাদশার হাতে দিও রে তুলিয়া তেজগাম কাসেদ ভাই কথা শুনিয়া জিয়াদের সিটি ভাই পকেটে লগিয়া আপনার গোড়া পৃষ্ঠ দিয়ে আর গেল চুয়ার হইয়া গোড়া চালাইতে ভাই কোন কামে করে গোড়া চালাইতে ভাই চালাইতে আলো ভোতা খাইরে ভাই কাছে কোন কাম করে কয়েকদিন হাইটা গেল দামিশকের শহরে যাইয়া নজর করে চাই তক্তে বৈশা এজিদ করে দামিশকের বাসাই সালাম জানাইয়া কাছে খারা হইয়া যায় কে খাইরে জিয়াদের সিটি দিল এজিদের তাই সব কথা ভেঙ্গে বলো আই কাছে আই গাড়ি এজিদেরও তাই চিঠি পড়িয়া এজিদ খুশি হইয়া যায় প্রধানমন্ত্রীর ডেকে কাছে আনিলাই কৌরে প্রধানমন্ত্রী কোসেন আমার দ্বারে কাহারে বা তাইব আমি রে আজকে কাহারে বা এ মারিতে মুসলিম সাহারে জিদা বই গামগ এই কথা মারুয়ান যখন শুনিল এজিদার কাছে ভাই বলিতে লাগিল শোনো রে এজিদ বাদশা তোমাকে জানাই তোমার এক বীর আছে সেনাপতি উদ্বেগ দাই 1.5 লক্ষ সৈনিক তার সঙ্গেতে দিয়া কুফাতে ফাটা দাও মুসলিম মারিবার লাগিয়া এই কথা এজিদ ভাই যখন শুনিল উদ্বে অলিদারে ডাকিয়া আনিল শোনো রে সেনাপতি তোমাকে জানাই তোমার মতন নিমুন বীর লস্করেতে নাই 1.5 লক্ষ সৈনিক নাও তোমার সঙ্গেতে তুমি চলিয়া যাও কুপার শহরে তুমি যাইয়া মাঙা রো মুসলিম শাখারে এই কথা ওয়ালিদ ভাই যখন শুনিল এজিদার কাছে ভাই বলিতে লাগিল আমি যদি মাওয়ারি মুসলিম শাখায় তার বউ দলে হুশি হইয়া তুমি কি দিবে আমায় এজিদ বলে সেনাপতি
মন্ত্রী তোমাকে জানাই তুমি যদি মারতে পারো মুসলিম সাহারে হাইরে মিশরের বা সাইয়া দিব রে গাইরে মিশরের বা লাইকা তোমার নামেতে জিদা বইগা মগ হাসেন হুসেন হাসেন হুসেন হাসেন হুসেন হাসেন হুসেন হাসেন হুসেন হুসেন আই ঘাইরে এই কথা যখন শুনল উদ্বেগ অলি দাই হাতের তোলাই যেমন চন্দ্র ওদে হইয়া যাই খুশি হইয়া বলে এজিদেরও তাই লড়াই জানি আরে তোমাকে জানাই বড় একটা সেনাপতি তুমি বানাইলা আমাই আমার মাথায় দেখো বুদ্ধির দায়ী মুসলিম মারতে বুদ্ধির দরকার লাগবে তোমাকে জানাই মন্ত্রীর মতো এমন বুদ্ধির জগতে দায়ী মুসলিম মারতে মন্ত্রীকে দেও আমার সঙ্গে অনুরোধ জানাই এই কথা যখন শুনলো বাদশা জিদাই ডাকিয়া আনলো মারুয়ান বেটাই শুনো রে প্রধানমন্ত্রী তোমাকে জানাই লড়াই যাওয়া নেগে উদ্বেগ লিদাই লড়াই করবার তোমার কোনো দরকার হবে নাই মুসলিম মারতে বুদ্ধি কিছু লাগবে তোমাকে জানাই তোমার মতো এমন বুদ্ধির জগতে নাই বুদ্ধির সাগর আল্লাহ বানাইছে তোমায় তুমি যাও তখন হাইরে গলিদের শোনে তুমি যাইয়া বাংলার রোগ মুসলিম শাখারে কায়দা কৌশল যুক্তি করিয়ে ইমামকে মারু নিয়ে কারবালার প্রান্তরে এই কথা যখন শুনল মারুয়ান বেটাই তার বউ দলে তুমি কি দিবা আমায় এই দলে প্রধানমন্ত্রী তোমাকে জানাই 2 টাকা বার দিলাম তোমার উপরে তোমাকে জানাই মুসলিমকে মারতে পারলে কুপারি শহরে ইমামকে পদ্দুলাইয়া নিয়ে মারতে পারলে তুমি কারবালার প্রান্তরে আইরে রুমে রবা সাইয়া দিব রে গাইরে রুমে রবা লাইকা তোমার নামেতে জিদা বইগা মগ এই কথা মারুয়ান যখনে শুনিল হাতের তোলাই যেমন চন্দ্রবাই উদয় হইয়া গেল 1.5 লক্ষ সৈন্য তার সঙ্গে লইয়া মারুয়ানার বাই অলিদে মিলিয়া কোপার শহরে বাই গেল রে চলিয়া সারে কোপার রইল বাই গেরাও করিয়া শুক্র বাইরা বাই দিনও আসিল ওই দিকে হরজত মুসলিম কোন কামি করিল আপনার মুরিদগণ সঙ্গেতে লইয়া মমিনার মমিনগণ আনিল ডাকিয়া মুস্কুদ কাজিরে সঙ্গেতে লইয়া নামাজ পড়তে যাই বাই মসজিদে চলিয়া যখন ফসিল যাইয়া মসজিদের দরজাতে দাঁড়াইয়া মুসলিম রে গে আরে নজর কবরে সাই ফারাসিরা কাপড় গাইয়ে জিয়া দেখে নাই মুসলিম বলে তখন মুস্কুদ কাওয়াজির তাই দোকানি দিছে আমায় জিয়া দো বাসাই মুস্কুদ কাজী বলে তখন মুসলিমের রোতাই জুম্মার নামাজের অক্ত গইয়া যাই আগে তুমি নামাজ করো না আদাই তারপরে তালাশ কইরা দেখবো আমরা জিয়া দো বাসাই তোমার হাতে মদিনা আইরে সিটি ও লেখাইয়া আইরে মসজিদ সাইরা জিয়া দি বাসারা রে গাইরে জিয়া বাসারে বাইরে গেছে কোন শহরে জিদা পাইগা মগ
হাই রে এই কথা যখন শুনল মুসলিম ও সাখাই মুস্কুদ কাজী রে ভাই মুয়াজ্জিন বানাই শোনো রে মুস্কুদ কাজী বলি যে তোমারে আজান দেও উইটা তুমি কুপারি মিনারে এই হুকুম পাইয়া ভাই মুস্কুদ কাজী আজান দিল ও ভাই কুপারি মিনারে যত মুসলমান ছিল শহরে কুপাই আজান শুইনা আসে দেখো নামাজ পড়তে ভাই হাজার হাজার মুমিন গনি কোন কামে করে জমা হইল যাইয়া ভাই মসজিদারে করে আর বাহিরে আষ্ট রাকাত সুন্নত নামাজ করিয়া আদায় খুতবা শুনতে বৈশা রইল তারা সবাই ওই দিকে মুয়াজ্জিন কোন কাম করে আজান দিল ও ভাই খুতবা পড়িতে খুতবার আজান শুইনা মুসলিম ইশাখাই খুতবা হাতে লইয়া ভাই মিম্বরে দাঁড়াইয়া যাই সব লোক সাইয়া রইল পশ্চিমী দাঁড়েতে একা মুসলিম সাইয়া রইল পূর্ব ও দাঁড়েতে হঠাৎ করে মুসলিম আমার নজর করে সাই মদিনার কাওয়াসে দরজায় দেখা যায় মুসলিমের চেহারার দিকে সাহিয়া সাহিয়া খাই রে খাই খাই ও গো রিয়া কাছে রে বাইরে হাই খাই ও গো কাছে দিলা গিল কান্দিতে জিদা বৈগা মগ মুসলিম জিজ্ঞেস করে কাছে দেরো তাই কোন দুঃখে কান্দ তুমি মসজিদের দরজাই কাছে দে বলে মুসলিম তোমাকে জানাই আগে তুমি নামাজ করো না আদায় তারপরে বলবো দুঃখ তোমারই না তাই এই কথা যখন শুনলো মুসলিম ইশাখাই সাতকলি পার নামে খুতবা করিয়া আদায় মিম্বর হইতে বাই নিচে নেমে যাই আকামাত দিল যখন মুয়াজ্জিন ভাই ইমাম হইয়া মুসলিম সামনে দাঁড়াই দুই রাকাত ফরজ নামাজ করিয়া আদায় সালামি পিরাইয়া ভাই মুসলিম ইশাখাই মোনাজাতি গোটা গেল আল্লাহর দরগায় রাহিম ও রহমান আল্লাহ তুমি কাদিসাই তোমার কুদরতের আল্লাহ কুল কিনারা নাই আল্লাহ কেসে পাগল বেশে জিয়াদ আরসিন মসজিদের ভিতরে এখন জিয়াদ দেয় কিনা আইরে গেল কোন শহরে তোমার কুদরতের খেলা বুঝা না কি যাই কি খেলা খেলাই তাওয়া সব তুমি কাদিসাই মোনাজাত করিয়া মুসলিম কোন কাম করে ডাকিয়া কাছেতকে আনিল কাছেতে গৌরে দুঃখ তুমি কৌ আমার তাই কি কারণে তোমার চোখে পানি দেখা যায় এই কথা কাছেত পাই যখন শুনিল মুসলিমের গলায় দইরা কান্দন জইরা দিল ভাই মুসলিম ভাই মুসলিম মুসলিম রে মদিনাতে লইসলে জন্ম রে ওর তো তাক কলের ঘরে মদিনা শহরে কর্ম দোষে কেন আসলে তুই রে আজকে কুপারি নগরে কত নিষেধ করছিস সেদিন আরে নবীর বিবি উম্মে সুলেমারনি সেদ কেন সেদিন ইমাম শুনল নাই 1000 মুমিন লই আরে কেন আসলে তুই আরে খবরের লাগিয়া সত্য কিনা মিথ্যা খবর ইমাম হুসেন রে দিবার লাগিয়া মুসলিম মুসলিম রে কর্ম দুষে সাইরা আইলে রে তুমি সোনার মদিনায় যে মদিনা
যে মদিনা গেলে রে লোকের আজগা গুনা জোরে যাই মুসলিম মুসলিম রে সেই মদিনা ঘুমায়া রয়েছে রে দুজাহানের বাদশা নবী বস্তু উপায় যে জোয়াদা যে রোজা জিয়ারত করলে তামাম জাহানের উম্মতের গুনাহ বুঝা যায় কর্মদোষে সাইডাই এলে আজকে সোনার মদিনায় বড় ধোঁকা দিছে রে তোমায় রে জিয়াদ বাদশাহ ধোঁকা দিয়া জিয়াদ বাদশাহ চিঠি গোপন করিয়া এজিদারো কাছে চিঠি রে লিখা দিছে ফাটাইয়া অলিদার মারুয়ান রে এজিদার সঙ্গে তেল দিয়া হাজার হাজার সৈন্য ফাটাইয়া কুমার রাখছে ঘেরাও করিয়া আর যাইতে পারবে না রে মুসলিম মুসলিম বাইরে মদিনা শহরে দামিস্কের কাফির আসিছে রে মুসলিম দামিস্কের কাফির আসিছে রে মুসলিম তোমারে মারিতে জিদা পয়গা মগো মুসলিম রে আমার যখনে নিল মুসকুদ কাজী এর কাছে বাইরে বলি ইতে লাগিল কাজী কাজী রে বড় ধোঁকা দিছে আমায় রে আজগা জিয়াদ বাদশাহ না বুঝিয়া আলেকলাম চিঠি আমার হুসেন ভাইয়ের তাই চিঠি দিয়া গুণের বাইয়ের রে আমি বিলম্বন গোটাই ভাই বান্ধ ও বাসিনী কেউ রে আজগার শহর কুপাই আমার খবর নিয়া দিতে রে আমার হুসেন ভাইয়ের তাই আমি যে রিয়া যাব রে তাতে দুঃখ নাই বলে আমি মরা যাব রে আজকে কুপারি শহরে হাই রে আমারি ভাই হুসেন রে নিয়া রে গাই রে আমার ভাই হুসেন রে মাওয়ারে কোন জাগাতে জিদা ভাই গাবগ মুসলিমে কান্দে রে বাইরে বিনায়া বিনায়া মদিনার মমিন গন্ডে কাছে আনিল ডাকিয়া মমিনগণ রে ত্রিপুত্র ভাই বান্ধব রে তোমরা সবাই সারিয়া
আমার শোনে এ আসছো বুঝি তোমরা আজগা মরি বারলাগিয়া এই কথা মমিনগণ যখন নিল সালাম জানাইয়া মুসলিমের সম্মুখে দাঁড়াইয়া গেল তুমি মুসলিম দোয়া করো আজগায় আল্লাহরই দরগায় বীরের মতো ও যাইব আজগায় আমরা করিতে লড়াই কইরা মারবরে আমরা কাফির পাই তারপরে এ যাইব আমরা রে আরে সোনার মদিনায় নইলে ইমাম সুগে লড়াই কইরা রে শহীদ বয়ে দারুণ পাই ভাই মমিন 40,000 মুরিদগণ রে ভাই 2 হাত উড়ায়া যত মুসলিমের বাইরে বলিল ডাকিয়া আমরারে দেও না মসজিদ তুমি আল্লাহর দরবারে এসো পিয়া আমরা যাইব ও আজগা ময়দানে লড়াই করি বারলাগিয়া ওইলে লড়াই কইরা যাবে আমরা মদিনায় চলিয়া না হইলে ইমাম সুগে এ যাইব আজগায় আমরা ময়দানে শহীদ গইয়া এই কথা যখন শুনল রে আমার হরযত মুসলিমে তারা রেশো পিয়া দিল ভাই আল্লাহ দরবারে নবীজির ফাঁক করলে আমারে তোমার জবানে পড়িয়ে ময়দানেতে যাও না তুমি রাহারে গাইরে ময়দানেতে এ লড়াই করিবার লাগিয়ে দিদা পয়গাম গো